আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিএম ন্যাচারাল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবাই আবারও হাজির হলাম সামনে। তো আজকে আমরা দিব কপি বা ওলকপি, বিট কপি, কপি যেটাই বলেন আপনারা, এক এক জায়গায় এক এক নাম। তো আমরা কবে লাগাইছিলাম আপনার খেয়াল আছে হয়তো, এই যে বড় হয়েছে এগুলা। তো কাটার সময় মোটামুটি হয়ে গেছে, এই দেখেন কাটার সময় হয়ে গেছে, কিছু কিছু অনেক বেশ বড় হয়েছে এই যে। তো এটা আমরা আজকে পরিচর্যা কিভাবে লাগাইলাম, কি করতে হবে বড় পর্যন্ত, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। তো আপনাদের মনে আছে যে আমরা কখন লাগাইছিলাম, চ্যানেলে এর আগের ভিডিও আছে, দেখে নেবেন। তারপর আমরা যা করলাম সেটা এখন আমি বলবো। লাগানোর পরে আমি কন্টিনিউয়াসলি পানি দিয়েছি। কন্টিনিউয়াসলি পানি দেওয়া বলতে আপনার ধরেন একদিন পর একদিন, ডেইলি 2 দিন পর একদিন এমনটা আমি পানি দিয়েছি। অর্থাৎ যদি আমার মাটি শুকনো থাকে, আমি আবারও বলতেছি, যদি মাটি এমন শুকনো থাকে তাহলে আমাকে ডেইলি পানি দিতে হবে। যদি মাটি এমন ভেজা থাকে বা এমন কাঁচা কাঁচা থাকে, তো আপনি একদিন পর একদিন বা ডেইলি পানি দিতে পারেন। ডেইলি না, 2 দিন পর একদিন, একদিন পর একদিন পানি দিতে পারেন। এবং গাছের মূল খাবার হলো পানি, এটা সবাই খেয়াল রাখবেন। গাছের মূল খাবার হলো পানি। দেখেন কপির চেহারা দেখেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো, প্রায় বড় হয়ে গেছে। এবং এই গাছের ভিতরে কিন্তু মরিচ চারা আছে। মরিচ চারা কিন্তু এখন পর্যন্ত বড় হয় না। এই দেখেন মরিচ চারা, মরিচ আছে, এই যে মরিচ, তারপরে প্লাস আলু আছে এই। তো এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, আজকে আমি কথা বলবো কপি নিয়ে। তো তারপরে আমাদের কপিতে যা করতে হবে সেটি হলো যে আপনাকে পানি দিতে হবে একদিন পর একদিন। আপনাদের একদিন পর একদিন পানি দিতে হবে, সাথে কিছু ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার কেমন দিবেন? ইউরিয়া সার এই যে ধরেন এই যে জায়গাটা আছে, আমি এখান থেকে দেখাই, আমি এই জায়গাটা আমি হাতে এরকম এক মুঠ নিয়ে আমি ছিটাই দিছি, ছিটাতে আইছি আমি, ঠিক আছে? এক মুঠ না, এই সব জায়গায় আমি মিলে আমি হয়তো 2 থেকে 3 কেজি সার দিয়েছি সব জায়গায়। এই যে এতটুকু জায়গা দেখতেছেন আপনি, এখানে আমাদের কপি আছে প্রায় কম করে হইলেও 500 500 প্লাস কপি আছে এখানে। 500 ধরতে পারেন, 500 প্লাস না, 500 না হলেও হ্যাঁ 500, 400 কপি আছে এখানে। তো 400 কপিতে আমি 3 কেজির মতো সার দিয়েছি, 2 থেকে 3 কেজি। এখানে কিন্তু কপি না শুধুমাত্র, এখানে কিন্তু মরিচ গাছও আছে, সেক্ষেত্রে আমি সব পেঁচাই দিয়েছি। সেক্ষেত্রে আপনি 500 কপিতে আপনি হয়তো যদি শুধু কপি লাগান, সেখানে আপনি দেখা যাবে যে কেজি 1.5 বা 2 দিলেই হয়ে যাবে, 2 কেজি দিলে সার হয়ে যাবে 500 কপিতে। তো কপিটা ছিটাই দিলেন, সেটা আপনাকে অবশ্যই পানি মারতে হবে, কারণ ওই যে সারটা আপনার রয়েছে, ওই সারটা যদি আপনার গাছের গোড়ায় লেগে থাকে, গাছের গোড়ায় এক জায়গায় যদি ঢিপ দিয়ে থাকে, এক জায়গায় যদি পড়ে, তাহলে গাছটা কিন্তু পচে যাবে। অবশ্যই গাছটা পচে যাবে, কিন্তু আপনাকে বলে দিচ্ছি আমি। সেক্ষেত্রে আপনি অবশ্যই গাছে পানি দিতে হবে। সার দিয়ে আপনাকে সাথে সাথেই পানি দেওয়ার চেষ্টা করবেন, বা ওই দিনই পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওই সারটা পানিতে গুলে যায়। আশা করি বুঝতে পারছেন, ওই সারটা যেন পানিতে গুলে যায়, সারটা যেন কাঁচা না থাকে, বা সারটা যেন এক জায়গায় ঢিপনে দিয়ে থাকে। তাহলে কিন্তু আপনার গাছ মরে যাবে। যে গাছের গোড়ায় পড়বে, যদি এই পাতার উপরে পড়ে, সেই পাতাটা পচে যাবে। যদি গাছের গোড়ায় পড়ে, গাছটা কিন্তু মরে যাবে। অতিরিক্ত করে জিনিসই ভালো না, আমাদের অল্প অল্প করে ছিটাইতে হবে। আল্লাহর রহমতে আপনাদের গাছ আশা করি ভালো হবে, খুব সুন্দর হবে, এবং আমাদের মতো বা আমাদের চেয়ে ভালো হওয়ার চেয়ে ভালো হবে আশা করি। তো এটাই হলো আপনার পরিচর্যা, এর থেকে বেশি কিছু পরিচর্যা নেই। আপনাকে শুধু সার মারতে হবে না, আপনাকে শুধু পানি দিতে হবে। সার হয়তো দেখা যাবে যে আপনি 15 থেকে 20 দিনের মাথায় একবার দিলেন, মানে এই সবজিটা হবে 2 থেকে আড়াই মাসের ভিতরে, লাগানো থেকে উঠানো পর্যন্ত 2 থেকে আড়াই মাসের ভিতরে হবে। 2 মাস সর্বোচ্চ, এর বেশি লাগে না আশা করি। তো এর ভিতরে আপনি দুবার, লাগানোর পর আপনি সার দিবেন না, লাগানোর 15 দিন পর আপনি সার দিতে পারেন একবার, বা 20 দিন পরে, এবং পরে 20 দিন পরে। অর্থাৎ আপনি 2 বার সার দিবেন, আর সার দেওয়ার দরকার নেই। সাদা সার, আর যদি আপনার মাটি ভালো হয়, যেমন আমার মাটি ভালো, আমি এখানে একবার সার দিয়েছি, আর কোনো সার দিচ্ছি না, আমি আর দেবও না। এখানে আমি আর সার দেবো না, কারণ আমার গাছগুলো খুব ভালো হয়েছে। দেখেন আপনি গাছের চেহারা দেখেন, মেঘের মতো কালো, মেঘের মতো কালো একটা উক্তি আছে সেরকম। দেখেন গাছের চেহারা দেখেন, এত সুন্দর গাছ। যদি যদি বিকাল হইতে আপনি দেখতে পারতেন, আরও ভালো বুঝতে পারতেন। তো এমনটা আমাদের সব জায়গায় হয়েছে, যার কারণে আমরা সার বেশি ব্যবহার করব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইগুলো আপনারা করেন, লাগান। যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের এখন পর্যন্ত কোনো রোগ হয়নি, আর রোগ হবেও না আল্লাহর রহমতে আশা করি। রোগ হলে আমি অবশ্যই রোগ নিয়ে কথা বলবো। তো
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আর পরিচর্যাতে শুধুমাত্র পানি বললাম, পানি দিন, একদিন পর একদিন পানি দিন। আর আপনি যতটুকু জায়গায় লাগান একদিন পর একদিন অল্প অল্প করে পানি দিন। গাছের গোড়া একদম ভিজিয়ে রাখবেন না, একদিন পর একদিন পানি দিবেন। এবং কিছু সার যদি দিতে পারেন ভালো, না দিতে পারলে কোনো সমস্যা নেই। এবং সারের বদলে আপনি একটা কাজ করতে পারেন, যে পচা তরিতরকারি খোসা পচিয়ে এটা আপনি ব্যবহার করতে পারেন, তাতে আপনার ভালো কাজ করবে, ইউরিয়া সারের মতো কাজ করবে। ঠিক আছে বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। কুমড়ো আছে, কদু আছে, ঝাল আছে, মরিচ আছে, আলু আছে, সব কিছু আছে। আমরা এইখানে আমি বছরেরটা সব লাগাই নিচ্ছি, অর্থাৎ আমি পেঁয়াজ আলু থেকে শুরু করে সব বছরেরটা লাগাইছি, যাতে আমাদের কোনো কিনে না খাওয়া লাগে। শুধুমাত্র তরিতরকারি এটা তো থাকে না, 2-3 মাস থাকে। আমি এই নিয়ে আপনাদের কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। যত পদের ভিডিও আছে আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা যাতে লাগাইতে পারেন এবং তার টাটকা মানে তরিতরকারি আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব। আমরা তো খাই, সাথে আপনাদেরও সাহায্য বা সহযোগিতা বলতে পারেন আমার পক্ষ থেকে, এটা আমি করার চেষ্টা করব, যাতে গাছটা ভালো হয় এবং আপনারা ফলটা ভালো পান। সার ছাড়া, আমি আবার বলতেছি, সার ছাড়া আমি এগুলো লাগানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ রহমতে হবে, এটা আমি আশাবাদী। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটার কথা সবাইকে বলবেন এবং শেয়ার করবেন ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।